নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবারও চলে এসেছি আমি একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চিকেন কষা। একদম অন্য রকম আর খুব অল্প সময় যেন হয়ে যায়। আর যারা চিকেন খেতে ভালোবাসে তাদের কাছে তো চিকেন কষা একটি খুবই পছন্দের একটি খাবার। তা যদি আবার লুচি, রুটি, পরোটার সাথে হয় তাহলে আর কোনো কথাই হবে না। তাই চলুন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন কষা। দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি। চিকেন কষা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি 800 গ্রামের মতন এখানে চিকেন উইথ বোন। আর এখানে নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কুচি স্লাইস করে কেটে নেওয়া, আর নিয়ে নিয়েছি দুটি পেঁয়াজ কিউব আকারে বড় বড় টুকরো করে। আর এখানে নিয়ে নিয়েছি 10 থেকে 12টা রসুনের কুঁয়ো, আর এক টুকরো আদা, আর দুটো আলু। আমি এখানে আলু দিয়ে বানাচ্ছি সব। আদা, রসুন এবং বড় করে কাটা পেঁয়াজগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে এক কড়াই গরম করে নিয়েছি এবং তাতেই দিয়ে দিয়েছি রান্না করার জন্য তেল। এবং তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে ভালো করে ভেজে নেবো। ভাজার সময়তে দেখুন আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম, যাতে ভালো করে আলুর ভেতরে নুন ঢুকে যায়। আমার আলুগুলো এরকম লাল লাল আরশোলা বর্ণের মতন ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো এই অবস্থায় একটা জায়গায় তুলে রাখবো। এরপরে আমি দিয়ে দেবো ওই তেলের মধ্যে 1 চামচ চিনি। চিনিটা আমার একটু লাল হয়ে এলে আমি এই অবস্থায় দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজের কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে একটু 2-3 মিনিট ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই রাখবো। দেখুন আমার লাল লাল করে পেঁয়াজের কুচিগুলো ভাজা হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতন ধনে গুঁড়ো, আর 1 চামচের মতন জিরে গুঁড়ো, আর হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কটা মশলাকে আমি ভালো করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমি ভালো করে ভেজে নেওয়ার পর, আর তেলে সমস্ত মশলা ভাজলে চিকেনের কালারটাও খুব ভালো আসে। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় যে আমি আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলার 2-3 মিনিট ধরে আমি এটাকে ভালো করে ভাজবো, যাতে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে এসছে, সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি আরও 3-4 মিনিট এরকমভাবে ভেজে নেব। আমার ভালো করে মশলাটা ভাজা হয়ে যাবার পর আমি একটা টমেটোকে কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা আমি টমেটো দেওয়ার পরে দিচ্ছি, যাতে মশলার সাথে টমেটোটা ভালো করে গলে যায়। দেখুন আমার টমেটোটা ভালো করে গলে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। আমি যে মিক্সির জারটাতে পেস্ট করেছিলাম তাতে যে জলটা একটুখানি লাস্টে ধুয়ে আমি দিয়ে দিলাম। এরপরে আমি মশলাটাকে আরও 4-5 মিনিট ধরে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা মাছ থেকে চিড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। এক এক করে আমি সব আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলোর টুকরোগুলো দেওয়ার পর এর সাথে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে আরও 5-7 মিনিটের মতন আমি ফুটতে দেবো। দেখুন আমার 5-7 মিনিট ফোটানো হয়ে গেছে। এই অবস্থায় আমি যে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পর আমি এটিকে ভালো করে 10 মিনিট কষিয়ে নেব। চিকেনটা আমার দিয়ে দেওয়ার পর দেখুন আমি কোনো জলের ব্যবহার করিনি, চিকেন থেকেই জল ছাড়তে শুরু করেছিল। এবং এই অবস্থায় আমি অল্প পরিমাণ এতে জল দিচ্ছি। জল দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি,
আমার চিকেনটা আর একটু ভালো সেদ্ধ হয়ে যায়, আর একটু গ্রেভিও যেন হয়। এই অবস্থায় আমার দেখতে পাচ্ছেন পাত্রটা ছোট হয়ে গেছে, তাই আমি একটু পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি। দেখুন আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি, আমার চিকেনটা অলমোস্ট হয়েই এসছে। আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিকেন মশলা, আর হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা আর চিকেন মশলা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ ফোটাবো না, 2 মিনিটের মতন ফোটাবো। ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আমি আরও 1 মিনিটের মতন এটাকে ভালো করে ফুটিয়ে গ্যাসটা অফ করে দেবো। দেখুন আমার তৈরি হয়ে গেছে চিকেন কষা। যারা গ্রেভি পছন্দ করেন না, একটু শুকনো শুকনো খেতে পছন্দ করেন, তারা বেশি পরিমাণে জল দেবেন না। আর যারা একটু গ্রেভি পছন্দ করে, তারা একটু জল দিয়ে পাতলা করে নিতে পারেন। দেখুন আমার তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চিকেন কষা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে। আর চিকেনটাও দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি চিকেনটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন আরও নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।